আপনি সরকারের খাচ্ছেন, যাচ্ছেন, সব কিছু করছেন, সরকারের সব সুবিধা ভক্ষণ করছেন। একটা পাসপোর্ট তৈরি করতে সরকার লাগে কি লাগে না? লাগে। কিন্তু পাসপোর্টটা কার জন্য? সরকারের জন্য না আপনার জন্য? আমার জন্য। আপনি বিদেশ যাবেন, কোম্পানি ভিসায় যান, স্টুডেন্ট ভিসায় যান, যে কোনো ভিসায় যান, আপনি ট্যুরে গেলেও সরকার লাগবে কি লাগবে না? লাগবে। সব সুবিধা নিয়ে এখন যদি সরকারকে অস্বীকার করে বসেন, এটা সরকার মনে করে আমার সাথে গাদ্দারি। সরকার যদি কোনোভাবে জানতে পারে এই লোকটা তো আমার বিরুদ্ধে আইন তৈরি করছে, সরকার যদি জানতে পারে যে এই লোকটা তো আমার বিরুদ্ধে তলোয়ার ধরছে, সরকার যদি জানতে পারে যে এই লোকটা তো আমার বিরুদ্ধে লাঠি তুলছে, সরকার বসে থাকবে না, সরাসরি জেলখানায়। ঠিক না বেশি? মামলা টামলা দিয়ে এইটা সেটা দিয়ে একদম ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝুলিয়ে দিবে। এলো সরকার। দুনিয়ার সরকার যদি দুনিয়ার মানুষের ভিন্ন আইন দেখে বা তার বিরোধী কোনো কর্মকাণ্ড দেখে যদি সরকার তাকে ফাঁসির কাষ্ঠ পর্যন্ত নিয়ে যেতে পারে, যে আল্লাহর নিয়ামত ভক্ষণ করলেন, সে আল্লাহর নিয়ামত খেয়ে সে আল্লাহর দুনিয়ায় আল্লাহর নাফরমানি করে কিভাবে জান্নাত পাবেন? আর কথা বলেন না কেন? যে আল্লাহর দুনিয়ায় যে আল্লাহর নিয়ামত ভক্ষণ করে, সার্বভৌমত্বের ক্ষমতার মালিক যে আল্লাহকে জেনে, যে আল্লাহর অধীনে থেকে যে আল্লাহর গোলামি করে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আল্লাহর অধীনে থেকে যে আল্লাহর ইবাদত করে, যে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চেয়ে আপনি ফেরাউনের মতো আচরণ করবেন, সরকার যদি তার বিরোধী কর্মকাণ্ড সে যদি কিছু সময়ের জন্য মেনে নিতে না পারে, 60, 70, 80 বছর যাবৎ যার নাফরমানি করলেন, তিনি কিভাবে বসে থাকবেন? তিনি কি আর ব্যবস্থা নেবেন না? আল্লাহ কি বলছেন? লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই হেদায়েত একমাত্র আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে আছে। তোমাদের কারো শক্তি নাই কাউকে হেদায়েত করার। তোমরা হেদায়েত করার জন্য টানতে পারবা, কিন্তু আনতে পারবা না। হেদায়েত করার জন্য আপনি টানতে পারবেন, ভাই আসো আসো। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম ওয়া মা তুনফিকুনা ইল্লা বিতিগাআ ওয়াজহিল্লাহ ওয়া মা তুনফিকু মিন খাইরি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। কত সুন্দর কথা আল্লাহ বলেছেন। হেদায়েত করার জন্য তুমি টানতে পারবা, কিন্তু আনতে পারবা না। সবার কপালে হেদায়েত ছইবে না। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আল্লাহর খায়, আল্লাহর পরে সব কিছু করে, এরা আপনার বিরোধিতাও করে, এরা আপনার বিরুদ্ধে কথা বলে, আপনাকে নবী হিসাবে স্বীকার করে নিচ্ছে না, আপনার রিসালাত স্বীকার করে নিচ্ছে না, কোরআনকে তারা অবমাননা করছে, কোরআন তারা শুনতে চায় না, অন্য কেউ শোনাতে চায় না, এদেরকে আমি দান করব, এদেরকে আমরা দান করব? এরা তো এখনো হেদায়েতের পথে আসেই নাই। আল্লাহ রসুল বলেন, হেদায়েত দেওয়া না দেওয়া সবকিছু কার? আল্লাহ। তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হচ্ছে সম্প্রীতি বজায় রাখো, তোমার দায়িত্ব হচ্ছে ভালো মানুষের পরিচয় দাও, তোমার ভিতরে মানবিকতা আছে, হিউম্যান রাইটস, তুমি একটা জায়গায় এখনো আছো। একটা তো ইমানের জায়গায় আছো তুমি, আরেকটা হচ্ছে তুমি মানবতার জায়গায় আছো। তো তুমি ইমানের জায়গা থেকে যদিও ফেল, মানে অর্থাৎ তাকে দাওয়াত দিতে গিয়ে তুমি ব্যর্থ, তাকে তুমি আনতে পারো নাই, এখন তোমার কাজ হচ্ছে তুমি তার সাথে মানবতার আচরণ করো। এটা নাস্তিক দেখাবে কেন? ইহুদি দেখাবে কেন? কাফের, ফুজ্জার, বেদুইনটা কেন মানবতা দেখাবে? ইসলামে কি মানবতার কম বয়ান দেওয়া হয়েছে? ইসলামে সবচেয়ে বেশি মানবতার বয়ান দেওয়া হয়েছে, সবচেয়ে বেশি মানবতার বয়ান। ইসলামে কি পরিমাণ সৃষ্টির সেবার কথা বলা হয়েছে, আপনার কুল কিনারা খুঁজে পাবেন না।
এই এত সকল মানুষ এত জায়গায় এত কিছু করে, এত মানুষের সহায়তা করে, এই সব কিছু ইসলামের বদৌলতে, এই সব কিছু এই ধর্মের বদৌলতে। ধর্ম ছাড়া আপনি মানবতা পাবেন না। ধর্ম ছাড়া মানবতার কোনো মূল্য নাই, কোনো ভ্যালু নাই। ধর্মের প্রয়োজন হবেই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, তুমি যেহেতু তাকে ঈমানের জায়গায় আনতে পারো না, তুমি যেহেতু তাকে আল্লাহর দিকে আনতে পারো নাই, সে যেহেতু আল্লাহর দিকে আসে নাই, সে যেহেতু হেদায়েত গ্রহণ করছে না, সে আল্লাহর নাফরমানি করছে, এই সব কিছুর দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দাও, আল্লাহ দেখে নিবে। আল্লাহ কি করবেন? লাইসা আলাইকা হুদাহুম, লাইসা আলাইকা, তোমার জন্য এই কাজ না যে তুমি তাদেরকে হেদায়েত বা হেদায়েতের বয়ান দিয়ে তাদেরকে টেনে আনবা, এটা তোমার জন্য কাজ না, এটা আমার কাজ। আল্লাহ কি বলছেন? এটা আমার কাজ। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূল কারীম বারবার দাওয়াত দিতে গিয়ে ব্যর্থ হয়েছেন, পেরেশান হয়ে গেছেন। উনি ভাবতেছেন উনি ব্যর্থ, উনি ভাবতেছেন উনি এই জায়গায় অজ্ঞ। উনি বারবার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতো, হে আল্লাহ, আমি তাদেরকে বুঝাইতে পারছি না। নবী বলছেন, আমি তাদেরকে বুঝাইতে পারছি না, আমি তাদেরকে টানতে পারছি না। উনি প্রথমে ভাবছিলেন যে উনি দাওয়াত দিয়ে সবাইকে টেনে নিয়ে আসবে। উনি ভাবছিলেন যে ওনার আলোচনা শুনে, ওনার বয়ান শুনে সব মানুষ হেদায়েতের দিকে চলে আসবে। উনি এটা ভাবছিলেন, এটা ভেবে কান্নাকাটি করতেন, আল্লাহ, আমি আনতে পারছি না, আমি তাদেরকে বুঝাইতে পারছি না, নাকি আমার কথা আমি তাদেরকে ঠিক মতো দিতে পারছি না, না তারা আমার কথা বুঝে না, আল্লাহ রসুল জানেন না। সেখান থেকে আল্লাহ তাআলা তার রসুলকে কিভাবে টেনে আনছেন? ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই জায়গাটা, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলছেন, হে নবী আমার প্রিয় হাবিব, আপনি তো গোমরার মধ্যে ছিলেন, আপনি পথভ্রষ্টতার মধ্যে ছিলেন। এখানে পথভ্রষ্টতা মানে ঈমান হারা না, অনেকে ভুলভাল ব্যাখ্যা করে। অনেকে এখানে পথভ্রষ্ট দ্বারা উদ্দেশ্য নেয় নবীজি পথ হারায় গেছেন, নবীজি পথ ভুলে গেছেন, নবীজি ঈমান থেকে বিচ্যুত হয়ে গেছেন, নবীজি গোমরার মধ্যে ছিলেন। অনেকে এভাবে অনুবাদ তোলে বা এভাবে ব্যাখ্যা দেয়। এই ব্যাখ্যাটা তখনই আসে যখন আলেম ছাড়া নিজে ব্যাখ্যা দিতে যায়। ঠিক না বেঠিক? আলেম ছাড়া, আপনি খেয়াল করেন, অনুবাদ দেখেন, আমার কাছে অনুবাদ আছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজার ভিতর উল্লেখ আছে ওয়াওয়াজাদাকা দাল্লা, দাল্লা মানে পথভ্রষ্ট। আমি কি আপনাকে পথভ্রষ্টতার মধ্যে পাই নাই? সেখান থেকেই আমি আপনাকে হেদায়েত দেই নাই? এর মানে কি? আপনি তো অনুবাদ এটাই তুলবেন। আপনি বলবেন না যে নবী বুঝি পথভ্রষ্টতার মধ্যে ছিল, আল্লাহ ওনাকে টেনে এনে হেদায়েতের দিকে নিয়ে আনছে। এটা আয়াতের অনুবাদ। হ্যাঁ, এটা আয়াতের অনুবাদ। এখন আপনি যদি আলেমের কাছে না যান, একজন কোরআনিস্টের কাছে যদি না যান, তাহলে আপনি নিজে অনুবাদ তুলবেন, নবীজি গোমরা ছিল, পরে নবীজিকে আল্লাহ হেদায়েত দান করছে, নাউজুবিল্লাহ। তাহলে এই অনুবাদ আমি করছি, এই অনুবাদ সাধারণ মানুষ করছে, আকাশ পাতাল তফাৎ হবে। এজন্য আমি শুরুতেই বলে আসছি, আপনি যদি নিজে নিজে কোনো কোরআনের অনুবাদ পড়তে চান, তো সর্বাগ্যে আগে যার কোরআনের অনুবাদ পড়বেন তার কাছে গিয়ে সেই কোরআনের তাফসীর শুনবেন, তিনি এই আয়াত দ্বারা কি বুঝাইছেন। কেন? কারণ প্রত্যেকের অনুবাদের ভাষাগত মান, মাধুর্যগত টান, তাদের লেখা, তাদের সব কিছুর ব্যবস্থাপনা, সাজানো গুছানো সকল অনুবাদের এক হবে না, ভিন্ন হবে, কিন্তু উদ্দেশ্য একটা। উদ্দেশ্য কি? একটা। আমি যাব না, আমি তোমার বাড়িতে যাব না, আমি যাব তবে আজকে যাব না। আমি তোমার বাড়িতে যাব না, এর মানে কি? আমি যাব কিন্তু আজকে যাব। আমি যে তোমার বাড়িতে যাব না, এই কথা দ্বারা আপনি মিন করবেন কোনোদিনই যাব না। ঠিক না বে ঠিক? কি আমার কথা কি ভুল হলো? আমি যাব না, এর মানে আপনি কি নেবেন? উনি যাবেই না। না, কিন্তু এটার ব্যাখ্যা হচ্ছে না আমি যাব না মানে কোনোদিন যাব না, এই কথা না, আমি আজকে যাব না।
এই আজকে যাব না এই ব্যাখ্যাটা যদি আপনি না নেন, মানে সবকটা যদি আপনি শিক্ষক থেকে না নেন, তা আপনি তো আমি যাব না বলে কোনোদিনই যাবেন না, এ অর্থ নিয়ে নেবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পথভ্রষ্টতার মধ্যে পেলেন, সেখান থেকে হেদায়েতের দিকে টেনে আনেন। এর মানে কি? এর মানে হচ্ছে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, হে নবী, আপনি যখন মুশরিকদেরকে দাওয়াত দিতেন, আপনি যখন কাফেরদেরকে দাওয়াত দেন, তারা যখন আপনার দাওয়াত অ্যাকসেপ্ট না করে, তারা যখন আপনার দাওয়াতকে ডিনাই করে, আপনার দাওয়াতের দিকে যখন তারা না আসে, তখন আপনি পেরেশান হয়ে যান, তখন আপনি নিজের মধ্যে ডুবে যান, আপনি তখন পথ খুঁজে পান না, কি করবেন? ওই যে পথ খুঁজে পান না মানে আপনি পথভ্রষ্টতার মধ্যে আছেন। তাদেরকে কিভাবে দাওয়াত দিবেন, কিভাবে বুঝাবেন, এই যে রাস্তাটা আপনি খুঁজে পাচ্ছেন না, এটার মানেই হচ্ছে পথভ্রষ্টতা। এটার মানে কি বলেন? পথভ্রষ্টতা। তাদেরকে দাওয়াত দিচ্ছেন কিন্তু তারা আপনার দাওয়াতে সাড়া দিচ্ছে না, আপনি তাদেরকে টানছেন কিন্তু তারা আপনার টানে সাড়া দিচ্ছে না। এর মানে নবী আপনি পেরেশানি হয়ে গেছেন। এখন এই পেরেশানিতে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনি এখন রাস্তা তলব করতেছেন কিভাবে তাকে বুঝায় আনা যায়। এই বিষয়ের মধ্যে যখন আপনি ঘুরপাক খাচ্ছেন, তখন নবী আমি আপনাকে রাস্তা দেখাই দিলাম। সেটা কি? দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার, হেদায়েতে দিকে টানার দায়িত্ব আমি আল্লাহর। এবার বুঝতে পারছেন বিষয়টা? এই হলো পথভ্রষ্টতা, এই হলো হেদায়েতের দিকে আসা। এটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা। তাহলে ভাই এখানে আমাদের একটা বড় একটা সমাধান আছে, বড় একটা জবাব আছে। আমরা অনেক সময় মুখ ফুটে বলে ফেলি, এত এত মাহফিল হচ্ছে, এত এত ওয়াজ হচ্ছে, এত এত নসিহত হচ্ছে, মানুষ কেন ভালো হয় না? মানুষ কেন দিনের পথে আসে না? মানুষ কেন হকের পথে আসে না? হয়তো বক্তার সমস্যা আছে, নয়তো শ্রোতার মধ্যে সমস্যা আছে, ঠিক না? সব সমস্যাটা বক্তার মধ্যে দেয়।